হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌমিতা ময়ের সংসারে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য রান্না করে দেখাবো গন্ধরাজ চিকেন। চলুন তাহলে দেখে নিই গন্ধরাজ চিকেন করার জন্য কি কি উপকরণ লাগে। প্রথমেই আমাদের লাগছে মুরগির মাংস। মুরগির মাংসটাকে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি। তার সঙ্গে লাগছে প্রথমেই যেটা লাগছে সেটা হচ্ছে টক দই, আর লাগছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। ফোড়নের জন্য লাগছে গোটা গোলমরিচ আর গোটা গরম মশলা। গন্ধরাজ লেবু, যেহেতু গন্ধরাজ চিকেন তার জন্য গন্ধরাজ লেবু আমি কেটে রেখেছি দানা ছাড়িয়ে। লাগছে গন্ধরাজ লেবুর পাতা, গোটা কাঁচা লঙ্কা, আর লাগছে নুন, সামান্য হলুদ, ধনে গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো, চিনি, এবং আর লাগবে গোলমরিচ। এই যে গোলমরিচের গুঁড়ো রাখা আছে, গোলমরিচের গুঁড়ো। এটাকে ম্যারিনেট করব। তাহলে প্রথমে দেব টক দই। তারপর দিলাম অল্প রসুন বাটা। এবার দেব নুন। আর দেব গন্ধরাজ লেবু, যে আমি কেটে রেখেছি সেই গন্ধরাজ লেবুর রসটা ভালো করে চিপে দেবো। কিছুটা গন্ধরাজ লেবু এখন আমি এর মধ্যে চিপে দিলাম। চিপে দিচ্ছি, কিছুটা দিতে হবে রান্নার শেষে। একটা লেবুই যথেষ্ট 1 কেজি চিকেনের জন্য, তাহলে বেশি টক হয়ে যাবে যেহেতু টক দই পড়েছে। চিপে দিয়ে দিলাম ভালো করে। এবার এটাকে ভালো করে ম্যারিনেট করব। রান্নাটা দেখতে একটু সাদা সাদাই হবে। হলুদ দেবো, শুধু রান্নায় আমি হলুদ ইউজ করব। মাংসটাকে ভালোভাবে মেখে নিতে হবে। বন্ধুরা, আমি একটা জিনিস স্কিপ করে গিয়েছিলাম। আর একটা ম্যারিনেশনের সময় যে জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো। এই যে আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। দিয়ে এবার এটাকে আমি মেখে নিলাম, ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেশন হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 20 মিনিটস রেখে দেবো। আমি ঢাকা দিয়ে 20 মিনিটস রেখে দেবো। ম্যারিনেশন কমপ্লিট। কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এবার এতে এই রান্নাটা পুরো হোয়াইট অয়েলে হবে। আমি এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার আমি যে গরম মশলা আর গোটা গোলমরিচ রেখেছিলাম ওগুলো ফোড়নের জন্য দিয়ে দিলাম। ফোড়নের জন্য দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দেব হচ্ছে পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটাটা দিয়ে নাড়ছি। এবার একে একে দেব হচ্ছে আদা বাটা, রসুন বাটা, এগুলো দিয়ে দেবো। আদা বাটা রসুন বাটাটা দিয়ে দিয়েছি।
দিয়ে এটাকে নাড়ছি। এবার এর মধ্যে দেব নুন, স্বাদ মতো নুন দিয়ে দেব। ম্যারিনেশনেও নুন দেওয়া আছে, বুঝে নুন দিতে হবে। নুন দিয়ে দেব। আর দেব হলুদ গুঁড়ো, অল্প সামান্য হলুদ গুঁড়ো, রান্নাটা একটু সাদা সাদাই হয়। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে নাড়ছি। দেখুন একটু তেলটা ছেড়ে ছেড়ে এসছে, এটাকে কষিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব যে ম্যারিনেট করে আমরা রেখেছিলাম মাংসটা, মাংসটা এবার দিয়ে দেবো এর মধ্যে। ফ্লেমটা প্রথমে হাই থাকবে, এখন ফ্লেমটা হাই করাই থাকবে। এবার এটাকে মাংসটাকে একটু নাড়তে হবে। মাংসটা দিয়েছি মশলার মধ্যে, দিয়ে একটু নাড়িয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। দিয়ে আবার এটাকে ভালো করে মিক্স করব। ভালো করে মিক্স করব। এটাকে এই যে কষিয়ে নিলাম, নিয়ে এবার এটাকে একটু ঢেকে দিতে হবে। ঢেকে দিয়ে এবার একটু আঁচটা আস্তে করে দিতে হবে, লো ফ্লেমে দিয়ে দিতে হবে, দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ, 10 মিনিট মতো এটাকে ঢেকে রাখতে হবে। ঢাকাটা খুলবো। ঢাকাটা খুলে দেখুন বন্ধুরা, মাংস সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব হচ্ছে চেরা কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, ওটা দেব। আর দেব হচ্ছে চিনি, যে যেরকম মিষ্টি খান, আমি অল্পই দিলাম মিষ্টি, এতে একটু মিষ্টি মিষ্টি হয় খেতে, দিলাম। দিয়ে ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। দিয়ে এবার একটু নেড়ে দেব। একটু নেড়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি, মোটামুটি হয়ে এসেছে। এবার এর মধ্যে দেব হচ্ছে গন্ধরাজ লেবু যে কেটে রেখেছিলাম, সেকেন্ড টাইম আবার এই রসটা দিয়ে দেব। সেকেন্ড টাইম গন্ধরাজ লেবুর রস চিপে দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নেড়ে দিলাম। এবার যেটা দেব সেটা হচ্ছে, আমি গন্ধরাজ লেবুর পাতা দেখিয়েছিলাম, গন্ধরাজ লেবুর পাতাগুলোকে উপর থেকে দিয়ে দেব। গন্ধরাজ লেবুর পাতা দিয়ে এবার এটাকে আমি ঢেকে দিলাম। দিয়ে গ্যাসটা আমি
অফ করে দিলাম, গ্যাস আমি অফ করে দিলাম। এবার 5-7 মিনিট এটা এরকম বন্ধ অবস্থায় থাকবে, তারপরে এটা সার্ভের জন্য রেডি। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। আপনাদের কেমন লাগলো এটা জানাবেন, এবং অবশ্যই আপনারা রান্না করে খেয়ে দেখুন, খুব সুন্দর, খুব ডেলিশিয়াস লাগে খেতে। আপনারা খেয়ে জানান কেমন লাগলো আপনাদের। তবে আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বন্ধুরা। তো বন্ধুরা, আমার যে চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে, মৌমিতাময়ের সংসার চ্যানেলটি, তাহলে অবশ্যই আপনারা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। ওকে বন্ধুরা, ধন্যবাদ, টাটা।